আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 5 সমান্তর প্রগতি এরিথমেটিক প্রোগ্রেশন। তো স্টুডেন্টস এটা আসলে কি সমান্তর প্রগতির এন্তম পদ এইবিলাক তোমালোকে চাই লবা। আমি কি অনুসরণী কি 5.22 সমাধান কৰিম। এটা আমি কি ইয়াৰ অংকবিলাক তোমালোকক সমাধান কৰি দিম। ইয়াৰ আগত তোমালোকক মানে কেইটামান বস্তু বুজাই দি আছো, তোমালোকে ভালকৈ বুজি লবা। তো স্টুডেন্টস এটা আসলে কি ক্লাস 10 ম্যাথ সমান্তর প্রগতি চ্যাপ্টার নাম্বার 5। আমি কি বুঝো প্রথম পদ ফার্স্ট টার্ম বলে যেহেতু কয়, আর ডি মানে কি বুঝো সাধারণ অন্তর কমন ডিফারেন্স বলে কয়, বা তুমি পদৰ পাৰ্থক্য কব পাৰা। এই বস্তুবোৰ কি তোমালোকক অংক কৰিলে তুমি গম পাবা। আৰু ইয়াতে আমি কি বুজিম, এই আখৰ বিলাক তোমালোকৰ 5.2 অংক কৰিবলৈ লাগিব। ইয়ান আমি কি বুজো পদৰ সংখ্যা বা তম পদ, আৰু এ এন বা এল আমি কি বুজিম অন্তিম পদ বা শেষ পদ। তো চাবাইছো আমি ইয়াত এটা এক্সাম্পল লৈছো, যেনেকুৱা ধৰি লোৱা 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 আৰু 20। ইয়াৰ ভিতৰত কি প্ৰথম পদটো কি আছে, এই আমাক কি দি আছে 2 আমাক দি আছে। আৰু সাধাৰণতে ডি কি হব, সকলোবোৰ পদৰ পাৰ্থক্য কিমান জানো 2। তো কি কৰিম আমি দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদ মাইনাস কৰিম, বা তৃতীয় পদৰ পৰা দ্বিতীয় পদ মাইনাস কৰিম। সকলোবোৰ পদ মাইনাস কৰিলে কি হব লাগিব, আমাৰ সেম হব লাগিব। তেনেহলে আমি কি এইটো সেই সেম হলে সেই সংখ্যাটোক আমি কি বুলি কম, ডি মানে কমন ডিফারেন্স বা পদৰ পাৰ্থক্য। আৰু ইয়াত কিমানটা পদ আছে চাবা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10টা কি হল এন মানে কি পদৰ সংখ্যা। তাৰপিছত আমি কি এ এন বা এল এতে আমি কি বুজিম আমি ইয়াত মানে কি লাস্ট পদ কিমান দি আছে, অন্তিম পদটো কি দি আছে 20। তেনেহলে এইটো কি হব এ এন বা এল। তো তাৰপিছত চাবা কি তোমালোকৰ কিতাপত দি আছে কি চাবা, এইটো কি আছে যে এই আৰ্হিটো চাই কব পাৰো যে এনতম পদ ইজিকেল টু আমি কি লিখি পাৰো, এ এন ইজিকেল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এইটো কি কৈছে যে গতিকে এটা সমান্তর প্রগতির প্রথম পদ এ আৰু সাধারণ অন্তর ডি হলে এনতম পদ এ এন হব কিমান, এ এন ইজিকেল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটুকু আমি কি কব পাৰো যে এ এনক সমান্তর প্রগতিটোৰ সাধারণ পদ, ইয়াক আমি জেনারেল টার্ম বুলি কব পাৰো। সাধারণ পদৰ ফর্মুলা কলে এইটো আমি কম যে এ এন ইজিকেল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এ এন মানে আমি কি বুজিম অন্তিম পদ, এ মানে প্রথম পদ, এন মানে কি পদৰ সংখ্যা, আৰু ডি মানে আমি কি জানো পদৰ পাৰ্থক্য বা সাধারণ অন্তর। তো চাবা স্টুডেন্টস এই ফর্মুলাৰে আমি অংক বিলাক সমাধান কৰিম। তো স্টুডেন্টস চাবা অনুসরণী 5.2 1 নম্বৰ কোশ্চেনত কি কৈছে চাবা, দিয়া আছে যে সমান্তর প্রগতির প্রথম পদ এ, সাধারণ অন্তর কি ডি, আৰু এনতম পদ এ এন তলৰ তালিকাখনৰ খালী ঠাইসমূহ পূৰ কৰা। 1 নম্বৰ 2 5 নম্বৰ লৈকে দিয়া আছে। তেনেহলে কি ইয়াৰ 4টাৰ ভিতৰত কি আমাৰ 3টা দিয়া আছে, এটা ওলাব লাগে। তো চাবা স্টুডেন্টস আমি এই অংকবিলাক তোমালোকক আমি সমাধান কৰি দিম। তো চাবা স্টুডেন্টস এইটো কি আমাক দিয়া আছে 1 নম্বৰ এটা আমাক দিয়া আছে a ইকুয়াল টু 7, d ইকুয়াল টু 3, 8, n ইকুয়াল টু 8, n ইকুয়াল টু আমাক দিয়া নাই। তে আমি কি জানো, আমি জানো যে উই নো দ্যাট আমি জানো যে কি সাধারণ পদ বা জেনারেল টার্মৰ কি ফর্মুলাটো কি আছিল, এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো সাব স্টুডেন্টস এ মানে আমাক কিমান দি আছে 7 প্লাস এন মানে আমাক কিমান দি আছে 8 মাইনাস 1 ইন্টু ডি মানে আমাক কিমান দি আছে 3। চাবা 7 প্লাস এটুকু 8 এর পৰা 1 মাইনাস কৰিলাম কিমান জানো 7 ইন্টু কিমান দি আছে 3, 7 3 7 গুণ কিমান জানো 21। তো 21 এর লগত কি এই 7 যোগ কৰিলে কিমান হ'ব 28। তো ইয়াৰ অন্তিম পদটো কিমান হ'ব 28। এতিয়া আমি তোমালোকক 2 নম্বৰটো কৰি দিম, এইটো উত্তৰ হ'ব 2 নম্বৰটো চাবা। তো 2 নম্বৰত কি দিয়া আছে, a ইকুয়াল টু মাইনাস 18 দিয়া আছে, d ইকুয়াল টু দিয়া নাই, n ইকুয়াল টু 10 আৰু a n ইকুয়াল টু আমাক 0। তেনেহলে আমি কি জানো উই নো দ্যাট যে a n ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সাব স্টুডেন্টস a n আমি কিমান জানো 0 ইকুয়াল টু a মানে আমি কিমান জানো মাইনাস 18 প্লাস n মানে আমি কিমান জানো 10 মাইনাস 1 ইন্টু আমি কি d আমি নাজানো, d টো আমাক ওলাব লাগে। তো সাব স্টুডেন্টস আমি কি d টো হবলা কি বাকি খিনি লাহে কি বাফালৈ আহিম। এটা হচ্ছে মাইনাস 18, এফালে আহিলে কি হব প্লাস 18 ইকুয়াল টু 10 এর পৰা 1 মাইনাস করলে কিমান জানো 9 ইন্টু ডি। তো আমাক লাগে ডি, 9 টু নালাগে, 9 টু এফালে আহিলে কি হব ডিভাইড 18 ডিভাইড বাই 9 ইকুয়াল টু ডি। 9 এর 18 ডিভাইড করলে কিমান হব 2। তাহলে আমি কি লিখি পারো যে ডি ইকুয়াল টু 2। এটি আমার কি হব উত্তর। এতিয়া 3 নম্বরটো করে দিম।
তো স্টার 3 নম্বর কি আমাকে এ দিয়া নাই বাকিখিনি দিয়ে আছে বাকি তিনটা দিয়ে আছে তাহলে আমি কি জানো আমি সদায় কি জেনারেল টার্ম বা সাধারণ পদের ফর্মুলাটা ব্যবহার করি এর মান বর উলিয়াম তো আমি কি জানো উই নো দ্যাট তো আমি কি জানো এ এন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কি মান জানো ডি এ এন আমাকে কি মান দিয়েছে -5 দিয়েছে -5 ইজ ইকুয়াল টু এ মানে কি মান দিয়েছে এটা দিয়ে না এটা আমাকে তো ওলাবো লাগে এর মানে কি মান দিয়েছে 18 -1 ইন্টু ডি মানে আমাকে কি মান দিয়েছে -3 সাবা স্টুডেন্টস আমি এ প্লাস সাবা 18 এর পর 1 মাইনাস করলে কি মান জানো 17 ইন্টু -3 এটা পূরণ করলে কি মান হবে মাইনাসের কি মান হবে 50 51 মাইনাস প্লাস কি মান হবে -51 তো সাবা স্টুডেন্ট এফালে কি দিয়েছে আমাকে -5 দিয়েছে এটু তো এটু কি -51 আছে এফালে হলে কি হবে +51 এ -51 ইজ ইকুয়াল টু কি মান হবে -5 প্লাস +51 ইজ ইকুয়াল টু এ এটা 51 এর পর 5 মাইনাস করলে কি মান হবে 46 তাহলে এটা কি হবে এ ইজ ইকুয়াল টু কি প্রথম পদ আমাকে কি মান দিয়ে থাকিব 46 এটা কি হবে উত্তর তো এটা চাই না আমার কি সকলো বোর্ড দিয়ে আছে আমাকে কি আন দিয়া নাই এটা আমাকে খোলাব লাগে তো সাব স্টুডেন্টস কি আমি উই নো দ্যাট আমি জানো যে কি এ এন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এ এন আমাকে কি মান দিয়েছে 3.6 ইজ ইকুয়াল টু এ মানে কি মান দিয়েছে -18.9 প্লাস এন আমাকে দিয়ে নাই ডি আমাকে কি মান দিয়েছে 2.5 সাব স্টুডেন্টস এটা কি মাইনাস এফালে হলে কি প্লাস মানে কি 3.6 প্লাস 18 পয়েন্ট কি হবো 9 ইজ ইকুয়াল টু কি হবো n মাইনাস 1 ইন্টু 2.5 এটি প্লাস করলে কি হবো সাবা 5.22 ইজ ইকুয়াল টু n মাইনাস 1 ইন্টু 2.5 তারপরে সবাই স্টুডেন্টস আমাকে n লাগে তো আমি কি 2.5 টা ভালো লহিম এফালে হলে কি হবো ডিভাইড বাই 2.5 ইজ ইকুয়াল টু কিমান থাকিব n মাইনাস 1 থাকিব এইটোৰ কটাকটি কৰিলাম কিমান জানো এইটোৰ কাটিলাম কিমান জানো 9 তো সবাই স্টুডেন্ট এফালে কিমান থাকে 9 এইটো মাইনাস আছে 1 এফালে হলে কি প্লাস ইজ ইকুয়াল টু 10 তো 9 আর 1 যোগ করলাম কিমান জানো 10 তো n ইজ ইকুয়াল টু কিমান হলো 10 এটা আমার কি হবে উত্তর এর পিছনে আমি 5 নম্বরটো সমাধান করি তো স্টুডেন্টস 5 নম্বর কি আমাকে কি দিয়া নাই অন্তিম পদটো দিয়া নামেন এই আন দিয়া নাই এটা আমাকে কি ওলাব লাগে তো আমি কি জানো উই নো দ্যাট যে এ আন ইজ ইকুয়াল টু এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মানে আমাকে কিমান দিয়েছে 3.5 প্লাস এর মানে আমাকে কিমান দিয়েছে 105 মাইনাস 1 ইন্টু ডি মানে আমাকে কিমান জানো 0 তো সাব স্টুডেন্ট যে লগত যিমান ডাঙৰ সংখ্যাটো পূরণ করে দিয়া 0 হয়ে যাব তো 105 এর পর মাইনাস 1 মাইনাস করলে কি হবো 104 লগত 0 পূরণ করলে 0 হবো তাহলে আমি 0 লগত আকৌ 3.5 যোগ করলে কি হবো 3.5 মানে অন্তিম পদটো আমি কিমান পাম 3.5 ইয়ালৈ কি কৰিব লগীয়া আছিল স্টুডেন্টস তো এখানে তার পিছতে তোমালোকক আমি 2 নম্বৰ কোশ্চেন দুটো সমাধান কৰি দিম 2 নম্বৰ কোশ্চেনত কি কৈছে বা তলৰ প্ৰতিটোৰে শুদ্ধ উত্তৰটো বাছি উলিওৱা আৰু কাৰণ দৰ্শোৱা তো 1 নম্বৰ কি চাইটো অপশন দি আছে ইয়াৰ ভিতর কোনটো রাইট হেটো ওলাব লাগে আর 2 নম্বরটো তেনেকুৱাই তো সাবস্টিটিউশন প্রথমত আমি 1 নম্বৰটো কৰি দিম কি কৈছে বা 10 7 4 ... এই সমান্তর পরগতিটোৰ 30তম পদটো উলিওৱা এটা আমাকে ইয়ান দিয়ে আছে এরপর আমাকে কোনটো রাইট হয় হেটো তোমালোকক আমি উলিয়াই দিম সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস কি 2 নম্বর কি চাইটা অপশন দিয়েছে সাম এটো সাইটার ভিতর কোনটো রাইট হয় হেটো তোমালোকক আমি উলিয়াই দিম তো আমাকে এটো দিয়ে আছে তো এর মানে কি প্রথম পদ আমি কি জানো এ আন বা আমি কি বুঝিম এ রে বুঝিম এর সাধারণ হলে কি হবো এ তো এটুকু আমি কি লিখি 10 তারপর ডি উলিয়াম ডি মানে কি দ্বিতীয় পদের পর প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ মানে কিমান দিয়েছে 7 প্রথম পদ কিমান দিয়েছে 10 তো আমি 7 এর পর 10 মাইনাস কৰিব নোৱাৰো সেইকাৰণে 10 এর পর 7 মাইনাস কৰিম কিমান থাকিব 3 ডাঙৰটো সন্মুখত কি আছে মাইনাস আৰু কি তম পদ মানে কি এটা তোমালোকক আমি ইয়াৰ আগতে দেখুৱাই দি আছো কি তম পদ মানে কি n তো n মানে আমি কিমান জানো 30 তোমাকে এ দেওয়া আছে ডি দিয়া আছে n দিয়া আছে আমাকে কি দিয়া নাই এ n দিয়া নাই তাহলে এটা আমি উলিয়াম তো আমি কি জানো উই নো দ্যাট যে এ n ইজ ইকুয়াল টু এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এক তুমি জেনারেল টার্ম জিটি কব পারা
আৰু এটা যি টি আছে সেইটো কি গিভেন দ্যাট দিয়া আছে, এটা কি জেনাৰেল টাৰ্ম, অসমীয়াটো কি হব সাধাৰণ পদ। সাধাৰণ পদ টাৰ্ম কি জানো, an is equal to a plus n minus 1 into d। তো সাবস্টিটিউশন a মানে আমি কিমান জানো 10 পাইছো, প্লাস n মানে আমি কিমান জানো 30 minus 1 into d মানে আমি কিমান জানো minus 3 পাইছো। সাবস্টিটিউশন 10 প্লাস এটা কি হব 30 পৰা 1 মাইনাস কৰিলে কিমান হব 29 into -3। তো সাবস্টিটিউশন যেতিয়া পূরণ করে দিয়া 3 নং কি আমি জানি 27, 7 2, 3 2 গুণ 6 দিয়ে কিমান জানো 8, এটা কি প্লাস মাইনাস মাইনাস প্লাস 10। সাবস্টিটিউশন কি এরপর এটা মাইনাস করলে কি হলো -77। তো এই আমি অন্তিম পদটো কি পাইছো -77, এটা আমি সাম ইয়ার ভিতৰত কোনটো রাইট হয়। তো আমাক দিয়ে আছে কি সি নম্বৰটো রাইট, সি নম্বৰটো আমাক কি দিয়ে আছে -77। তাহলে আমি লিখি দিম যে থেকে শুদ্ধ উত্তর হব সি। সি আমাক কি মনে দিছে -77, এটা আমাক কি হব উত্তর। এতিয়া তোমালোকক 2 নম্বৰটো কৰি দিম। তো সাবস্টিটিউশন যেটা আমাক দিয়ে আছে, তো প্রথমত আমাক কিমান দিয়ে আছে, প্রথম পদ a1 বা a ইকুয়াল টু আমাক কিমান দিয়েছে -3, আৰু ডিয়া মূল্যাম দ্বিতীয় পদের পর প্রথম পদ মাইনাস সাবস্টিটিউশন দ্বিতীয় পদ আমাক কিমান দিয়েছে -1/2 প্লাস প্রথম পদ আমাক কিমান দিয়েছে -3। তো -3 ইয়াত কি হব মাইনাস, তেনে -2 আর -2 কি হবে প্লাস, পূরণ করলে কিমান হবে প্লাস। আমি 3 পৰা 1/2 মাইনাস করলে কিমান হবে চাবা। আমি এনেকুৱা থাকিলে কি কৰিম, আমি এইটো ইয়াৰ লগত পূরণ কৰি যদি প্লাস আছে প্লাস আর যদি মাইনাস আছে মাইনাস করে দিম। কিমান হবো 3 2 গুণ 6 -1 প্লাস 3 2 গুণ কিমান জানো 6/2। তো 5 6 এর পর আমি 1 মাইনাস করলে কিমান জানো 5, তলত কিমান আছে 2। তো ডি আমি কিমান জানিলো 5/2। তাৰপিছত আমাক কি এন আমাক কিমান দিয়ে আছে তমপদটো আমি কি জানো এন। তো এইটো আমাক কিমান দিয়ে আছে 11, তেনেহলে আমাক কি দিয়া নাই এন দিয়া নাই, এটা আমাক কি ওলাব লাগে। তো সাবস্টিটিউশন আমি কি জানো উই নো দ্যাট সাধারণ পদটো আমি কি জানো সাধারণ পদ ইজ ইকুয়াল টু আমি কি জানো এ এন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এ মানে আমি কিমান জানো -3 প্লাস এন মানে আমি কিমান জানো 11 -1 ইন্টু ডি মানে আমি কিমান জানো 5/2। সাবস্টিটিউশন -3 প্লাস 11 এর পৰা 1 মাইনাস করলে কিমান হবো 10 ইন্টু 5/2। তো 2 রে 1 কাটিলাম কিমান জানো 5, তো কিমান জানো 5 5 গুণ কিমান জানো 25 -3 প্লাস 25। তো সাবস্টিটিউশন আমি 25 এর পৰা 25 এর পৰা 3 মাইনাস করলে কিমান জানো 22। তো সাবস্টিটিউশন এতিয়া আমি কি কোন শূন্য সাম কোনটো রাইট দিয়েছে, বি নাম্বারটো কি হবো রাইট, কারণ বি নাম্বারটো তো আমাক 22 দিয়েছে, তাহলে লিখি দিবা যে থেকে শুদ্ধ উত্তর হব অপশন নাম্বার বি 22। এটা আমার কি আছিল উত্তর। ইয়ালে কি কৰিব লগাইছিল স্টুডেন্টস। থ্যাংক ইউ স্টুডেন্টস।